খোয়াই জেলাতে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের জেলা হাসপাতালের শুভ উদ্বোধন হয় এক আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে। খোয়াই সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় হাসপাতালটি নির্মাণ করা হয়। এই প্রাণী হাসপাতাল নাবার্ড প্রকল্প থেকে 1,18,00,000 টাকায় ব্যয় করে নির্মাণ করা হয়েছে। বুধবার প্রাণী চিকিৎসালয় জেলা হাসপাতালে ফিতা ও ফলক উন্মোচন করে উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তাছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ অন্যান্যরা। মন্ত্রী সুধাংশু দাস গিয়ে বলেন, খোয়াই জেলার প্রাণী চিকিৎসালয়ে আগামীকাল থেকে কাজ শুরু হবে। এই হাসপাতালের মধ্যে বিভিন্ন এলাকার প্রাণী পালকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রাণী হাসপাতালের প্রাণীরা প্রতিষেধক পাবে, যার মাধ্যমে একদিকে ডিম, দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি পাবে, অপরদিকে প্রাণী পালকদের কর্মসংস্থান হবে এবং তাদের রোজগারও বৃদ্ধি পাবে। দরজা খুলে দেওয়া হয়েছে। কাল থেকে এটা ডিস্ট্রিক্ট হসপিটাল হিসাবে কাজ করবে এবং আমি মনে করি এই হাসপাতালের মাধ্যমে অত্র এলাকার যারা প্রাণী পালক আছেন, যারা কৃষক আছেন, তাদের প্রাণীদের চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে এই হাসপাতাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তর মূলত 3টা বিষয়ের উপর কাজ করে। এক হচ্ছে আমাদের রাজ্যের যত পশু পাখি আছে তার চিকিৎসা পরিষেবা আমরা প্রদান করি, তাও 2টা মেজারে। এক হচ্ছে প্রিভেন্টিভ মেজার আর একটা হচ্ছে কিউরেটিভ মেজার। প্রিভেন্টিভ মেজার মানে আপনার পশু পাখি যাতে অসুস্থই না হয়, কোনো রোগে যাতে আক্রান্ত না হয়, তার জন্য সারা বছর বিভিন্ন রকমের ভ্যাকসিন প্রোগ্রাম আমরা দিয়ে থাকি। আপনারা সেটা হয়তো বা জানেন, অনেকে সেই প্রোগ্রামের সাথে যুক্ত আছেন। তো আমরা আপনাদের গৃহপালিত পশু হোক বা পাখি, এগুলিকে আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রাম করি সারা বছর। তো এটাকে আমরা বলছি প্রিভেন্টিভ মেজার মেজার। আরেকটা হচ্ছে কিউরেটিভ মেজার। কিউরেটিভ মেজার হচ্ছে আপনার বাড়িতে গৃহপালিত পশু পাখি অসুস্থ হলো, এবারে তার চিকিৎসা কোথায় হবে, তার জন্য আমাদের এই হাসপাতালগুলি আমরা তৈরি করছি। যেমন এটা ডিস্ট্রিক্ট হসপিটাল, তার সাথে আমাদের ভেটেরিনারি ডিসপেন্সারি রয়েছে, ভেটেরিনারি সাব সেন্টার রয়েছে, অর্থাৎ আপনার পাশাপাশি সাব সেন্টার আপনি পাবেন, সেখানে আপনি নিয়ে যাবেন, সেখানে ডাক্তারবাবু থাকবে। সাব সেন্টারে যদি আপনার সমস্যার সমাধান না হয় তাহলে ডিসপেন্সারিতে যাবেন, ডিসপেন্সারিতেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে আমাদের এটা স্পেশালিটি হসপিটাল মানে ডিস্ট্রিক্ট হসপিটাল। তো এইভাবে কিন্তু আমাদের এই হেলথ সেক্টরটাকে আমরা সাজিয়েছি।